আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান, সহযোগী অধ্যাপক, শিশু বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল। আজ আপনাদের সাথে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে বাচ্চার নেবুলাইজেশন বারবার করব কিনা। আমাদের দেশে আহ, এখন যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে বাচ্চার ছোটখাটো সামান্য বিষয়েই বাচ্চার বাবা মারা নিজেরাই নেবুলাইজ করতে শুরু করছেন, যেটি আপনার বাচ্চার ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। প্রথম কথা হচ্ছে যে আপনি আপনার বাচ্চার নেবুলাইজেশন আপনার চিকিৎসকের পরামর্শ ব্যতীত যখন তখন করবেন না। কখন আপনার বাচ্চার নেবুলাইজেশন করবেন? আমরা সাধারণত বাচ্চার হাঁপানি এবং ব্রঙ্কিওলাইটিস, অর্থাৎ শ্বাসনালীর যে রোগ, যেই কারণে শ্বাসনালী সংকুচিত হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা নেবুলাইজ করার কথা বলি, যাতে বাচ্চার এই সংকুচিত শ্বাসনালী প্রসারিত হয় এবং বাচ্চার শ্বাসকষ্টটা দ্রুত প্রশমিত হয়। এখন কথা হচ্ছে যে বাচ্চার সব ধরনের শ্বাসকষ্টই কিন্তু এই সংকুচিত সংকুচিত শ্বাসনালীর কারণে হয় না। যেমন আপনার বাচ্চার যদি নিউমোনিয়া হয়, সেই ক্ষেত্রে নেবুলাইজ করাটা খুব একটা মানে প্রয়োজনীয় কারণ হবে না। এই ক্ষেত্রে বাচ্চার অক্সিজেন দেওয়াটাই অনেক বেশি জরুরি। তাছাড়া বাচ্চার যদি হার্ট ফেলিওর হয় অথবা কিডনি জনিত সমস্যার কারণে যদি শ্বাসকষ্ট হয়, তাহলে আপনার নেবুলাইজ করে কোনো লাভ হবে না, বরং উল্টো আপনার যে আসল যে রোগগুলা, সেই রোগগুলা আড়ালে থেকে যাবে। তা আমাদের দেশের বাবা মায়েরা প্রথম দিকে নেবুলাইজ করতে মোটেই আগ্রহী হয় না, কিন্তু পরবর্তীতে এই নেবুলাইজের বিষয়টা নিয়ে আবার অতি আগ্রহী হয়ে ওঠেন অনেকেই। তো এই অতিরিক্ত এবং প্রয়োজনে অপ্রয়োজনে নেবুলাইজ করার কারণে বাচ্চার কি কি ক্ষতি হতে পারে? প্রথম যেটা হতে পারে সেটা হচ্ছে বাচ্চার হার্ট রেট অনেক বেশি বেড়ে যেতে পারে, বাচ্চার পালপিটেশন হতে পারে, বাচ্চা ওষুধের ওপর নির্ভরতা ডেভেলপ করতে পারে, অথবা বাচ্চার নেবুলাইজ করার কারণে কোনো কোনো ওষুধ দিয়ে নেবুলাইজ করলে বাচ্চার হাইপোক্যালেমিয়া হয়, এবং এই হাইপোক্যালেমিয়া একটি ভয়াবহ মাত্রার পার্শ্ব প্রতিক্রিয়া, যে কারণে খুব নীরবে নিবৃতেই আপনার বাচ্চাকে আপনি হারাতে পারেন। সেই কারণে বলবো যে আপনারা যখন তখন বাচ্চার প্রয়োজন না জেনে, সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ না নিয়ে যখন তখন নেবুলাইজ করতে যাবেন না। নেবুলাইজ যেমন বাচ্চার শ্বাসকষ্ট বা অনেক কষ্ট